শহরের গভীরে নতুন একটি সাবওয়ে স্টেশন নির্মাণের কাজ চলছিল। খনন কাজের এক পর্যায়ে শ্রমিকরা হঠাৎই মাটির নিচে একটি রহস্যময় বিশাল গর্তের সন্ধান পায়। প্রথমে এটিকে সাধারণ কোনো গর্ত মনে হলেও খুব শীঘ্রই তারা বুঝতে পারে এটি কোনো সাধারণ গর্ত নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। গর্ত থেকে তীব্র গন্ধ বের হচ্ছিল। কৌতূহলবশত তারা ভেতরে ঢুকে চারদিকের আবর্জনার বিশাল স্তূপ থেকে হতবাক হয়ে যায়, কিন্তু তারা বুঝতেই পারেননি অন্ধকারের আড়াল থেকে বিশাল সব পোকামাকড় আর ভয়ঙ্কর সুরালা দানব তাদের অনুসরণ করছে। আরো ভেতরে গিয়ে তারা একটি বিশাল অদ্ভুত ডিম খুঁজে পায়। খবরটি দ্রুত কোম্পানি সিওর কাছে পৌঁছে যায়। ঘটনাস্থলে এসে তিনি ডিমটি দেখে বুঝতে পারেন এটি বিক্রি করলে বিপুল পরিমাণ টাকা উপার্জন করা যাবে, তাই তিনি সেটি নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এইদিকে ডন নামের এক শ্রমিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পথে চলে যান। কিছুক্ষণ পর তার ফ্ল্যাশলাইট নষ্ট হয়ে গেলে সেটি ঠিক করার চেষ্টা করেন। ঠিক তখনই তার পেছনে ঘুমন্ত এক বিশাল দানব জেগে ওঠে। শব্দ শুনে ডন পেছনে তাকাতেই আতঙ্কে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই তার কাছে ছুটে আসে। ডন কাঁপতে কাঁপতে জানায় কাছে একটি দানব রয়েছে। হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ হতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে বিশাল একটি সুর এসে একজন শ্রমিককে ধরে অতল অন্ধকারে টেনে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সিওর সবাইকে পালানোর নির্দেশ দেন, কিন্তু দানবের বিশাল সুর একের পর এক শ্রমিককে আহত করতে থাকে। চারদিকে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়, আর দানবটি সর্বশেষে সবার সামনে হাজির হয়। ডন তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করলেও শত্রুটি তাকে সুর দিয়ে পেঁচিয়ে গভীর খাদে ছুঁড়ে ফেলে। বন্ধুর মৃত্যু চোখের সামনে দেখে ডন অসহায় হয়ে চিৎকার করে ওঠে। চারপাশের ময়লার স্তূপ ভেঙে পড়তে শুরু করে। সে প্রাণপণে দৌড়ে কোনো মতো টানেল থেকে বেরিয়ে আসে। পেছনে ফিরে দেখে সে ভয় পেয়ে যায়। তাদের প্রবেশপথ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। নিজের বন্ধুদের হারানোর শোকে সে ভেঙে পড়েছিল। অন্যদিকে জ্যাক নামের একটি ছোট ছেলে তার বাবা জিং এর সঙ্গে খেলছিল। জিং রাস্তা থেকে পেরেক কুড়িয়ে নিচ্ছিল যাতে সেগুলো গাড়ির টাওয়ারে ফুটতে না পারে। হঠাৎ তারা দেখতে পায় এলাকার সব পাখি একসঙ্গে উড়ে যাচ্ছে। ঠিক তখনই নির্মাণ স্থল থেকে পালিয়ে আসে একটি ট্রাক দ্রুত তাদের পাশ দিয়ে চলে যায়। ট্রাকটি পেরেকের উপর দিয়ে যাওয়ায় একটি বড় বক্স রাস্তার উপর পড়ে যায়। জিং বক্সটি খুলে অনেক অবাক হয়ে দেখে ভেতরে সে রহস্যময় ডিম রয়েছে, যেটি কোম্পানি সিও মূল্যবান মনে করে সে ডিমটি নিজের কাছে রেখে দেয়। কিন্তু জ্যাক ডিমটির কাছে গিয়ে ভেতরের শব্দ শুনে বুঝতে পারে এর মধ্যে কোনো জীবন্ত কিছু নড়াচড়া করছে। এরপর তারা বাড়ি ফিরে দেখে দরজার সামনে একটি বিলাসবহুল লাল গাড়ি দাঁড়িয়ে আছে। মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে যায়। সে নিজের বিয়ের আংটি খুলে পকেটে রাখে এবং ছেলেকে নিয়ে ঘরে ঢুকে। ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় এক রহস্যময় নারী তাদের জন্য অপেক্ষা করছে। শীঘ্রই জানা যায় ওই নারী জিয়াং এর প্রাক্তন স্ত্রী লেনা। ছেলেকে এমন নোংরা পরিবেশে দেখে সে ক্ষুব্ধ হয়ে ওঠে। ঠিক তখনই তার নতুন বাগদত্তা দামি খেলনা নিয়ে আসে। খেলনাগুলো দেখে জ্যাক দৌড়ে তার কাছে চলে যায়, আর জিং অসহায় দৃষ্টিতে সবকিছু দেখতে থাকে। লেনা জিংকে অলস আর গরিব বলে অপমান করে জানায় সে ভালো বাবা হওয়ার যোগ্যই নয়। এরপর সে সিদ্ধান্ত জানায় জ্যাককে সে অন্য দেশে নিয়ে যাবে যাতে সে আরো ভালো ভবিষ্যৎ পায়। তার বাগদত্তাও বলে ছেলেটিকে দামি প্রাইভেট স্কুলে ভর্তি করানো হবে যেন তাকে বাবার মতো ময়লা কুড়িয়ে জীবন কাটাতে না হয়। অপমান সহ্য না করতে পেরে জিং লোকটিকে ঘুষি মেরে বসে। মুহূর্তেই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লেনা থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি এতটাই হাস্যকর হয়ে ওঠে যে এক পর্যায়ে দুজনেই দাঁত দিয়ে কামড়াকামড়ি শুরু করে দেয়। শেষ পর্যন্ত লেনা ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর তার বাগদত্তাও তার পেছনে দৌড়ে যায়। সেই দিন রাতে জিয়াং এর বাবা তার ক্ষতের চিকিৎসা করছিলেন। ঠিক তখনই তাদের কুকুরটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আসলে ট্রাকের ভেতরে থাকা রহস্যময় ডিমটি ফুটতে শুরু করেছিল, যার প্রভাবে চারপাশের প্রাণীগুলো অস্থির হয়ে উঠেছিল। বিষয়টি বুঝতে না পেরে জিয়াং এর বাবা বাইরে যান। তিনি লক্ষ্য করেন ট্রাকটি নিজে থেকে কাঁপছে এবং ভেতর থেকে আঠালো তরল গড়িয়ে পড়ছে। সতর্ক হয়ে জানলার কাছে যেতেই ভেতরে একটি বিশাল সুর দেখতে পেয়ে সে আতঙ্কিত হয়ে জিংকে ডাকে। জিং দ্রুত সেখানে ছুটে আসে, কিন্তু সে অবাক হয়ে দেখে ট্রাকটি হঠাৎই উধাও। ঠিক তখনই আকাশ থেকে একটি বস্তু পড়ার শব্দে তারা উপরে তাকিয়ে দেখে অসংখ্য সুর দিয়ে পুরো ট্রাকটিকে শূন্যে তুলে রাখা হয়েছে। মানুষের উপস্থিতি টের পেয়ে প্রাণীটি ট্রাকের ভেতরে লুকিয়ে পড়ে, আর ট্রাকটি সজোরে মাটিতে আছড়ে পড়ে। তারা কিছু বুঝে ওঠার আগেই দানবটি আক্রমণ চালায়। জিং প্রাণ বাঁচাতে ঘরের দিকে দৌড় দেয়। তাড়াহুড়ার মধ্যে সে প্রায় নিজের বাবাকে বাইরে ফেলে রেখে দরজা বন্ধ করে ফেলেছিল। ঠিক তখনই আরেকটি গাড়ি সেখানে এসে থামে। সেটি ছিল লেনার গাড়ি। গাড়ি থেকে নেমে জ্যাক সোজা দানবটির দিকে দৌড়ে যায়। জিন প্রাণপণে তাকে থামাতে ছুটে গেলেও দেরি হয়ে যায়। বিশাল একটি সুর মুহূর্তের মধ্যেই ছেলেটিকে জড়িয়ে টেনে নিয়ে যায়।
লেনা ছেলেকে বাঁচানোর চেষ্টা করলেও দানবের শক্তির কাছে সে অসহায় হয়ে পড়ে। শেষ পর্যন্ত জিং ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে সুরটি কেটে ফেলে আর জ্যাককে উদ্ধার করতে সক্ষম হয়। এরপর তারা ট্রাক জুড়ে পেট্রোল ছড়িয়ে দেয়। লেনা একটি লাইটার ছুঁড়ে মারতেই মুহূর্তের মধ্যে দানবটি আগুনে জ্বলে ওঠে। ছটপট করতে করতে সেটি পুড়ে মারা যায়। তখন জিন বুঝতে পারে তার জীবনের শেষ সম্বলটুকু আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। দানবটিকে হত্যা করার পরেও জিন কোনোভাবে বুঝতে পারছিল না যে এটি কোথা থেকে এলো। তখন জ্যাক জানায় সবকিছু শুরু সে রহস্যময় ডিম থেকে। এরই মধ্যে লেনার ফোন পেয়ে তার বাগদত্তা ঘটনাস্থলে পৌঁছায়। সবাই নিরাপদে আছে দেখে সে উল্টো লেনাকেই দোষ দিতে শুরু করে, কারণ সে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে এখানে এসেছিল। তাই জন্য সে লেনাকে দাবি করে একটি ব্যবসায়িক মিটিং নষ্ট করার মতো তো কিছুই ঘটেনি। কিন্তু তাদের তর্ক বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ পুরো এলাকা প্রচন্ড ভাবে কেঁপে ওঠে আর এক এক করে সব লাইট নিভে যায়। জানলার বাইরে তাকিয়ে জিং দেখে তাদের বাড়ির বাইরে আগেরটির চেয়েও আরো বিশাল এক দানব দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে ভবনটি কাঁপতে শুরু করে। অসংখ্য সুর পুরো ভবনটিকে ঘিরে ফেলে। তারপর দানবটি ছাদ ভেঙে তার বিশাল মুখ সবার সামনে প্রকাশ করে। দানবটি হিংস্রভাবে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। একের পর এক জানলা ভেঙে পড়ে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে যায়। বিপদ বুঝে লেনার বাগদত্তা তাকে ফেলে রেখে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। তার দেহরক্ষীরাও একইভাবে দৌড়ে পালায়। আর দানবটি মানুষের উপর আক্রমণ চালিয়ে পুরো জায়গাটিকে মৃত্যুপুরীতে পরিণত করে ফেলেছিল। অবশেষে দানবটি তার বিশাল সুর দিয়ে লেনার বাগদত্তাকে ধরে ফেলে। কিছুক্ষণ তাকে কাছে এনে পর্যবেক্ষণ করলেও কোনো আগ্রহ না পেয়ে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দানবটির নজর পড়ে জিয়াং এর পরিবারের ওপর। সে তাদের পালানোর একমাত্র পথ বন্ধ করে দেয় এবং মুহূর্তের মধ্যেই জ্যাককে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়। ছেলেটিকে খুব কাছ থেকে শুকে হঠাৎই যেন পরিচিত কোনো গন্ধ পায়। এরপর কোনো ক্ষতি না করে জ্যাককে নিয়ে দ্রুত অদৃশ্য হয়ে যায়। অসহায় মা বাবা শুধু চিৎকার করে তাকে যেতেই দেখে। প্রাণীটি মাটির গভীরে লাফ দিয়ে মিলিয়ে গেলে জিং ভেঙে পড়ে। সে মরিয়া হয়ে হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে আর লেনা স্তব্ধ হয়ে সবকিছু দেখতে থাকে। কিছুদিন পর জিং লেনাকে সান্ত্বনা দিতে গেলে লেনা উল্টা সবকিছুর জন্য তাকেই দায়ী করে। ঠিক তখনই এক বৃদ্ধ অধ্যাপক ও তার ছাত্রী সেখানে উপস্থিত হয়। তারা দীর্ঘদিন ধরেই রহস্যময় দানবটির সন্ধান করছিলেন। জিয়াং এর কাছ থেকে সবকিছু শুনে অধ্যাপক দানবটির কেটে যাওয়া সুর পরীক্ষা করেন। তিনি জানান মানুষ হয়তো প্রাণীটির বাচ্চাকে মেরে ফেলেছে, তাই সে গন্ধ অনুসরণ করে নিজের সন্তানকে খুঁজছিল। সম্ভবত জ্যাকের শরীরে সে একই গন্ধ থাকে দানবটি তাকে নিজের বাচ্চা ভেবে নিয়ে গিয়েছে। অর্থাৎ জ্যাকের এখনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জ্যাকের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। চোখ খুলে দেখে সে বিশাল আবর্জনার পাহাড়ে ঘেরা এক অদ্ভুত জায়গায় আটকা রয়েছে। বের হওয়ার পথ খুঁজতে গিয়ে সে একটি বিশাল সুরওয়ালা দানবটিকে দেখতে পায়। দানবটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ভয়ে জ্যাক পিছিয়ে গিয়ে পড়ে যায় আর দানবটি তার বিশাল দেহ দিয়ে তাকে এক কোণে আটকে ফেলে। এরপর দানবটি মুখের আবরণ সরিয়ে ভয়ঙ্কর এক চেহারা প্রকাশ করে। আতঙ্কে জ্যাক কাঁপতে থাকলেও প্রাণীটি বিভ্রান্ত হয়ে তাকে নিজের বিশাল জিহ্বা দিয়ে চাটতে শুরু করে। কিন্তু ছেলেটির ভয় না কমায় দানবটি বিরক্ত হয়ে প্রচন্ড গর্জন করে ওঠে। হঠাৎ চারদিকে জোরে গান বাজতে শুরু করে। প্রথমে দানবটি শব্দের উচ্চ খুঁজতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে শব্দটি তার নিজের পেটের ভেতর থেকে আসছে। যন্ত্রণায় ছটপট করতে করতে সে জ্যাকের সামনে গড়িয়ে পড়ে এবং আবর্জনের স্তূপের আড়ালে গিয়ে পেটের ভেতরে আটকা থাকে একটি যন্ত্র বের করার চেষ্টা করতে থাকে। জ্যাক ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে সে যদি চায় তাহলে সে তাকে সাহায্য করতে পারবে, তবে পরে তাকে বাড়ি ফিরিয়ে দিতে হবে। এরপর সে প্রাণপণে যন্ত্রটির তার ধরে টানতে শুরু করে। কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে ভেতরে আটকে থাকা বস্তুটি বের হতে সক্ষম হয়। মুক্তি পেয়ে দানবটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ নীরবে জ্যাকের দিকে তাকিয়ে থেকে তাকে আলতো করে তুলে নেয়। এরপর আবারও নিরাপদে মাটিতে নামিয়ে দেয়, যেন নিজের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর ক্লান্ত দেহ নিয়ে আবর্জনের স্তূপের মধ্যে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে। এইদিকে দানব টিস্যুর পরীক্ষা শেষে অধ্যাপক জিং ও লেনাকে জানান তাদের ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশা খুবই ক্ষীণ, কিন্তু জিং কোনোভাবেই তা মেনে নিতে পারে না। সে অধ্যাপকের হাত ধরে অনুরোধ করতে থাকে যেন যে কোনো মূল্যেই তার ছেলেকে উদ্ধার করার একটি উপায় বের করে। জিং এর আকুতি দেখে শেষ পর্যন্ত অধ্যাপক দানবটির অবস্থান খুঁজে বের করতে রাজি হন। এতে দীর্ঘ সময় পর আবারও জিং এর মনে আসার আলো জেগে ওঠে। অধ্যাপক সবাইকে নিজের গবেষণাগারে নিয়ে যান, যেখানে বিভিন্ন রহস্যময় দানবের মডেল রাখা ছিল, যার মধ্যে বিশাল এক সাপ এবং 200 মিটারেরও বেশি লম্বা এক তুষার দানবের প্রতিরূপ ছিল। অধ্যাপক জানান প্রাণীটিকে থামানোর জন্য সবচেয়ে নিরাপদ উপায় হলো হাতির জন্য তৈরি শক্তিশালী চেতনানাশক ব্যবহার করা, কিন্তু প্রয়োজনে ব্যবহারের জন্য তার কাছে এমন একটি বিশেষ রাসায়নিক
রয়েছে যা দানবটিকে হত্যা করতে পারে, কিন্তু তিনি সতর্ক করে দেন প্রাণীটি প্রকৃতপক্ষে হিংস্র প্রমাণিত না হলে সেটি কখনোই ব্যবহার করা উচিত না। এইদিকে দানবটি চারপাশের আবর্জনা খেতে শুরু করে। জ্যাক হতবাক হয়ে তা দেখতে থাকে। নিজের জন্য খাবার বা পানির খোঁজ করেও কিছুই সে পায় না, তাই জন্য সে হতাশ হয়ে বসে থাকে। শিশুটির ক্ষুধা টের পেয়ে দানবটি ময়লার স্তূপ তার দিকে ঠেলে দেয়। দৃশ্যটি দেখে জ্যাকের খাওয়ার ইচ্ছাও তখন উধাও হয়ে যায়। ধীরে ধীরে জ্যাক বুঝতে পারে হয়তো খাবারের অভাবেই প্রাণীটি আবর্জনা খায়। কিছুক্ষণ পর দানবটির সরল আচরণ তার ভালো লাগতে শুরু করে। প্রাণীটি ময়লার স্তূপ আকাশে ছুঁড়ে খেলতে থাকে আর জ্যাকও মজা করে তার মুখের দিকে আবর্জনা ছুঁড়ে দেয়। এভাবেই তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। জ্যাক আল্ট্রাম্যান সেজে দানবটির সঙ্গে খেলতে শুরু করে। তার কল্পিত আক্রমণে দানবটি অভিনয় করে মাটিতে পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই মানুষ আর দানবের মধ্যে গভীর এক বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে যায়। অন্যদিকে নির্মাণ শ্রমিক ডন তার নিহত বন্ধুদের কথা ভুলতে পারছিল না, তাই বেঁচে থাকা সহকর্মীদের নিয়ে সে দানবটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। কিছুদিন পর আবর্জনার স্তূপের আড়াল থেকে শব্দ শুনে জ্যাক এগিয়ে যায়। হঠাৎ এক অচেনা ব্যক্তি তাকে ধরে ফেলে। লোকটি আসলে সেই নির্মাণ শ্রমিক ছিল যে আগের হামলা থেকে বেঁচে গিয়েছিল। সে জ্যাককে উদ্ধার করে দানবটিকে হত্যা করতে চায়, কিন্তু জ্যাক তাকে থামিয়ে জানায় প্রাণীটি কখনোই তাকে আঘাত করেনি। লোকটি জ্যাকের কথা বিশ্বাস না করে তাকে জোর করে নিয়ে যেতে থাকে। দানবটিকে না জাগানোর চেষ্টা করলেও তাদের শব্দে প্রাণীটি জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে তাদের পিছু নেয়। প্রাণপণে দৌড়ানোর সময় শ্রমিকের হাত থেকে জ্যাক ছিটকে পড়ে ময়লার পানিতে ডুবে যেতে থাকে। নিজের প্রাণ বাঁচাতে লোকটি পালিয়ে যায় আর জ্যাক ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে থাকে। এদিকে দানবটি শ্রমিকটিকে কোণঠাসা করে ফেললেও ঠিক তখনই বিশাল এক মাকড়সা তার দিকে এগিয়ে আসে। দানবটি প্রচন্ড গর্জন করতে মাকড়সাটি পালিয়ে যায়, কিন্তু ভয়ে শ্রমিকটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর দানবটি দ্রুত পুকুরের দিকে ছুটে যায়। শেষ পর্যন্ত জ্যাককে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। তাকে আলতো করে মাটিতে শুয়ে বারবার জাগানোর চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায় না। অসহায় প্রাণীটি তখন শিশুটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে এবং সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে অধ্যাপক জিং এবং লেনা ভূগর্ভস্থ আস্থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অপেক্ষা করতে গিয়ে লেনা জিংয়ের গাড়ির ভেতরে একটি নথি দেখতে পান। সেখানে তার পুরনো বিয়ের আংটির সঙ্গে জিংয়ের চিকিৎসার রিপোর্টও ছিল। রিপোর্টটি পড়ে তিনি জানতে পারেন জিং দীর্ঘদিন ধরে একটি গুরুতর রোগে ভুগছে। সত্যটা জেনে লেনার চোখে পানি চলে আসে। গাড়িতে উঠে লেনা জিংকে জিজ্ঞেস করে এতদিন সে কেন নিজের অসুস্থর কথা গোপন রেখেছিল। জিং শান্তভাবে জানায় সে বিষয়টি কখনোই গুরুত্বপূর্ণ মনে করেনি। তার একমাত্র ইচ্ছা ছিল যতদিন বেঁচে আছে ততদিন ছেলের সঙ্গে সময় কাটানো এবং জ্যাকের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। তাদের কথা তখন থামিয়ে দেয় অধ্যাপক। সবাই দ্রুত ভূগর্ভস্থ নির্মাণস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে তারা দেখে ড্যানের নেতৃত্বে কয়েকজন শ্রমিক ইতিমধ্যেই ধসে পড়া টানেলের প্রবেশদ্বার খুলে ফেলেছে, কিন্তু শ্রমিকরা জানায় তারা গুহার ভেতরে বিষ ছড়িয়ে দানবটিকে হত্যা করতে এসেছে। জিং মরিয়া হয়ে তাদের থামানোর চেষ্টা করে। তার বিশ্বাস জ্যাক এখনো জীবিত, কিন্তু ডন শুধু নিহত বন্ধুদের প্রতিশোধ নেওয়ার কথাই ভাবছিল। জিং তাকে সতর্ক করে বলে এই বিষ ছড়ালে দানবের সঙ্গে ভেতরে থাকা মানুষও মারা যাবে। তর্কের এক পর্যায়ে অধ্যাপক গোপনে বিষ ছড়ানোর যন্ত্রটি অচল করে দেয়। সুযোগ বুঝে সবাই শ্রমিকদের পাশ কাটিয়ে গুহার ভেতরে ঢুকে পড়ে। আবর্জনার পাহাড়ে ঘেরা এলাকায় পৌঁছিয়ে অধ্যাপকের সহকারী একটি বিশেষ ডিটেক্টর দিয়ে দানবটির অবস্থান শনাক্ত করেন। সংকেত অনুসরণ করতে করতে তারা অবশেষে সেই বিশাল প্রাণীটির কাছে পৌঁছিয়ে যায়, যেখানে দানবটি জ্যাককে আগলে রেখে শান্তভাবে পাহারা দিচ্ছে। ছেলেকে দেখে জিং তার দিকে ছুটে যেতে চাইলে অধ্যাপক তাকে থামিয়ে দেয়। তিনি জানান সরাসরি আক্রমণ করলে তারা কোনোভাবেই জিততে পারবে না। এরপর অধ্যাপক চেতনানাশক বন্দুক দিয়ে দানবটির দিকে গুলি ছুড়েন, কিন্তু প্রাণীটি আগে থেকে মানুষের উপস্থিত টের পেয়েছিল, তাই প্রথমে গুলিটি এড়িয়ে প্রচন্ড গর্জন করে ওঠে। ঠিক তখনই দ্বিতীয় গুলিটি তার শরীরে লাগে আর সহকারীও অতিরিক্ত চেতনানাশক রাসায়নিক ছড়িয়ে দেয়। রেগে গেলেও দানবটি প্রথমে জ্যাককে নিরাপদ স্থানে সরিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যে ওষুধের প্রভাবে তার বিশাল দেহ কাঁপতে থাকে এবং শেষ পর্যন্ত সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সুযোগ বুঝে জিং এবং লেনা ছুটে গিয়ে জেনকে জড়িয়ে ধরে। অন্যদিকে অধ্যাপক বিরল এই প্রাণীটিকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে শুরু করে। কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায়। দানবটি আবার জ্ঞান ফিরে পায়। নিজের আস্থানায় মানুষকে দেখে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জ্যাককে ফিরিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই শ্রমিকদের ছোড়া একটি হারপিন তার শরীরে গিয়ে লাগে, ফলে সে পিছিয়ে যায়। এরপর শ্রমিকরা চারদিক থেকে দানবটিকে ঘিরে ফেলে, কিন্তু এতে প্রাণীটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে বিশাল সুর দিয়ে একের পর এক মানুষকে শূন্যে মারতে থাকে।
পাল্টা আক্রমণে শ্রমিকরাও ধারালো হারপিন নিক্ষেপ করে এবং তাকে সাময়িকভাবে আটকে ফেলতে সক্ষম হয়। সেই সুযোগে কয়েকজন শ্রমিক অধ্যাপকের সঙ্গে আনা প্রাণঘাতী বিষের খোঁজ করতে শুরু করে। শ্রমিকরা দানবটিকে শেষ করে দিতে সেই বিশেষ রাসায়নিক ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অধ্যাপক অনেক বোঝানোর চেষ্টা করলেও কেউই তার কথা শুনে না। দানবটি গর্জে উঠতেই ডন রাসায়নিক ভর্তি পাত্রটি তার মুখে ছুঁড়ে মারে। মুহূর্তে প্রাণীটি প্রচন্ড যন্ত্রণায় ছটপট করতে শুরু করে। এই সুযোগ নিয়ে ডন বিশাল একটি বল্লভ তার বুকে বিদ্ধ করে দেয়। যুদ্ধের মোড় পুরোপুরি মানুষের দিকে ঘুরে যায়। ঠিক তখনই জ্যাকের জ্ঞান ফিরে আসে। নিজের বন্ধুকে মানুষের হাতে নির্মমভাবে নির্যাতিত হতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং সবাইকে থামতে অনুরোধ করে, কিন্তু কেউই তার কথা শুনে না। হঠাৎ দানবটি জ্যাকের কণ্ঠ শুনতে পায়। ছেলেটিকে জীবিত দেখে সে যেন নতুন করে শক্তি ফিরে পায়। সমস্ত শক্তি একত্র করে সে আক্রমণকারীদের ছিটকে ফেলে দেয়। এক সময় এক শ্রমিক আগুন লাগিয়ে দানবটির দিকে ছুঁড়ে মারে। বিস্ফোরণে চারপাশ কেঁপে ওঠে আর জ্যাক ছিটকে দূরে পড়ে যায়। নিজের শরীরে ক্ষত থাকা সত্ত্বেও দানবটি শেষ মুহূর্তে ছেলেটিকে ধরে তার জীবন বাঁচায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। আবর্জনার বিশাল স্তূপ জ্যাকের উপর ভেঙে পড়তে শুরু করে। দানবটি নিজের দেহ দিয়ে তাকে আঁকড়ে ধরে। এতে সে আরো মারাত্মকভাবে আহত হয়। বন্ধুর এই অবস্থা দেখে জ্যাক অসহায় হয়ে কাঁদতে থাকে। এরপর সব শ্রমিক আহত প্রাণীটিকে ঘিরে ফেলে। নিহত বন্ধুদের প্রতিশোধ নেওয়ার শপথ করে তারা একের পর এক অস্ত্র দিয়ে দানবটির উপর আক্রমণ চালায়। জ্যাক বারবার তাদের থামতে বললেও ক্রোধে অন্ধ কেউই তার কথা শুনছিল না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও দানবটি শেষবারের মতো জ্যাকের দিকে হাত বাড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ডন একটি বল্লভ সরাসরি তার হৃৎপিণ্ড বেঁধিয়ে দেয়। বিশাল প্রাণীটি ধীরে ধীরে নিথর হয়ে পড়ে। বল্লভটি টেনে বের করার পর দানবটির পেট থেকে শুধু আবর্জনায় বেরিয়ে আসছিল। সেখানে কোনো মানুষের দেহ চিহ্নই ছিল না। ঠিক তখনই আগের হামলা থেকে বেঁচে যাওয়া আরেকজন শ্রমিক সেখানে এসে সত্যটা প্রকাশ করে। তারা জানায় এই দানবটি কখনোই কাউকে খায়নি। মানুষের মৃত্যুর জন্য দায়ী ছিল বিশাল মাকড়সাগুলো। সত্য জানার পর সবাই স্তব্ধ হয়ে যায়। ডনও বুঝতে পারে প্রতিশোধের নেশায় সে নিজেই আসল দানবে পরিণত হয়েছিল। কিছুদিন পর জিং আবারও ছেলের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসে। লেনাও জিনকে নতুন চোখে দেখতে শুরু করে। শেষ পর্যন্ত সে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর দুজন আবারও নতুন করে সংসার করার কথা ভাবতে শুরু করে। দূর থেকে জ্যাক হাসি মুখে সে দৃশ্য দেখছিল। পরবর্তীতে এক সংবাদকর্মী জিয়াং এর সাক্ষাৎকার নিলে তিনি স্পষ্ট করেন সে প্রাণীটাকে তিনি কখনোই দানব মনে করেন না, কারণ সে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করেনি, বরং মানুষই লোভ আর পরিবেশ ধ্বংসের মাধ্যমে অসংখ্য নিরীহ প্রাণীর জীবন কেড়ে নিচ্ছে। শেষে জিং দর্শকের উদ্দেশ্যে একটি প্রশ্ন করে। সে বলে, তাহলে বলুন আসল দানবটা কে, ওই প্রাণী নাকি আমরা মানুষরা? আর এভাবে এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।